স্কলার বলতেছিলেন যে ইমানের আগেও প্রয়োজন হচ্ছে স্বাস্থ্য। বললাম কি বলে, স্বাস্থ্য কি ইমান তো আগে তো ইমান আনতে হবে। অসুস্থ যদি ইমান আনতে লাভ কি, সুস্বাস্থ্য ইমানের লাভ কি? এটার মিনিংটা হচ্ছে আপনার ইমান ঠিক থাকবে না, আপনার আমল ঠিক থাকবে না, আপনার মাইন্ড ভালো কাজ করবে না, আল্লাহর প্রতি আপনি গ্রেটফুলনেস আসবে না যদি আপনার স্বাস্থ্য ঠিক না থাকে, ব্রেন প্রপারলি কাজ করবে না। মানুষের সিদ্ধান্ত রং কাজ, কাজটা কেমন করলাম, এটা ইটস ইউর ফল্ট, বিকজ আপনার সিদ্ধান্ত, ব্রেনের ফাংশন হচ্ছে পেট থেকে ব্রেনের কানেকশন। ব্রেন এখানে কি, এটা তো উইন্ডো, মনে হচ্ছে একটা মৌকাজ আছে না, আসলে সব কিছু এখান থেকে কন্ট্রোল হচ্ছে। কারণ কি, আমি তো বললামই আপনাদেরকে, স্বাস্থ্য শেষ, ব্রেন শেষ, ইমান শেষ, সবই শেষ করে আপনি হারাবেন। হাসপাতালে বেড়ে শুয়ে আছে, মনে করেন সে কি তাহাজ্জুদ পড়ে মনে হয় আপনার কাছে? নামাজি ৫ ওয়াক্ত নামাজি পড়তে পারে না, জানেই না কোন উক্ত অফিসে। তাহলে আপনি ভালো মুসলিম হওয়ার জন্য আপনার ভালো পেট, ভালো হজম, ভালো খাদ্য দরকার আছে। কি আপনারা জানেন সবাই, এখানে অনেকে স্কলার আছেন, তাই না? রাসূল ইসলাম কি বলছেন খাবারের ব্যাপারে? 1/3, কয়েক টুকমা খালি যথেষ্ট, ব্যাকবোন সোজা রাখতে পারলে হবে, এটুকু খালি যথেষ্ট। একটু খাবার ক্ষুধা রেখে উঠে যাও। তারপরে কি বলছে? তোমরা 40 বার চিবাই খাও। এগুলো কেন? আজকে সায়েন্স এগুলোর প্রমাণ করছে, এর বাইরে যেতে পারছে না। তার মানে আমরা যদি আমাদেরকে টেক কেয়ার করতে চাই, আমরা সব ক্ষেত্রে, আমরা যারা আমলের ক্ষেত্রে আমি চিন্তা করবো ভালো আমল করব, আমরা খাবার ক্ষেত্রে কিন্তু এটা ইবাদত মনে করবো। এটা রাসূল নির্দেশ আছে এখানে। আল্লাহ বলছে কোরআনের মধ্যে, ক্বালু হালালান ওয়া তাইয়্যিবান, তাই না? আবার বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বি কেয়ারফুল। যদি এটা ফলো না করে কিন্তু আপনি শয়তান, কিন্তু তার মানে আল্লাহ ইন্ডিকেট করছে তোমরা যখনই তাইয়্যিব খাবা না, যখনই পুষ্টিকর খাবার খাবার না, দ্যাট মিনস ইউ আর, আল্লাহ ইন্ডিকেটিং দ্যাট ইউ আর গোয়িং অন দ্যাট রাউট হোয়াট আই ডোন্ট লাইক। কারণ কি, আমি তো বললামই আপনাদেরকে, স্বাস্থ্য শেষ, ব্রেন শেষ, ইমান শেষ, সবই শেষ করে আপনি হারাবেন। হাসপাতালে বেড়ে শুয়ে আছে, মনে করেন সে কি তাহাজ্জুদ পড়ে মনে হয় আপনার কাছে? নামাজি ৫ ওয়াক্ত নামাজি পড়তে পারে না, জানেই না কোন উক্ত অফিসে। এই জন্য বলছি, আসেন আমরা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, পৃথিবীতে সাকসেসফুলি বাঁচতে কে না চায়? ধরুন আপনার একটা চোখে সার্জারি হলো, ৩ দিন পর চোখ ভালো গেছে না, স্কিনে কিন্তু ১ মাস লেগে যায়, লিভারে 6 উইকস লেগে যায়। আপনার হজম সমস্যা হয়েছে, ৩ দিন আপনি একটু উপাস থাকেন, খাওয়াটা বেশি করেন, ৩ দিন পরে আপনার হজমটা অনেকটা ইমপ্রুভ করে ফেলবেন। কারণ ৩ থেকে ৫ দিনের মধ্যে আপনার পুরো জিআইটা, একটা মুখ থেকে ব্যাক পর্যন্ত এই পুরো পথটা একটা 35 ফিট লং, মানে একটা টেনিস কোর্টের সমান লম্বা একটা পথ। এই সময়টা যদি আপনি একটু বেঁচে চলেন, আপনি ওই ৩-৫ দিনের মধ্যেই আপনি দেখবেন একটা মেজর চেঞ্জ দেখবেন। তার মানে প্রতি মুহূর্তে কোষ ভাঙে, কোষ ঘরে। এটা হচ্ছে আমাদের সিস্টেম, আল্লাহ আমাদেরকে বানিয়েছে যাতে আমরা ভুল করব, আমরা কি ইস্তেগফারের সুযোগ আছে না? ঠিক তাই, আমরা ভুল করবো, এটাকে কারেক্ট করা, এটাকে হিলিং করার সুযোগ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক্যালি। তো আমাদেরকে এখানে এডুকেট না করলে, আমাদের সামনে যে খাবারগুলো আছে, আপনি দোকানে যাবেন, তেলটা হলো তেলই না, হায় হায় রে, তেলই না, এই খাবার আমার রান্না করে দিবে। তো মাছ আসছে, মাংস আসছে ফার্ম থেকে, যে ফার্মের চিকেন, আসলে ফার্মের চিকেন একটা ওষুধ দিয়ে একটা চিকেনের মতো একটা বস্তু তৈরি হচ্ছে, তাই না? ৩ সপ্তাহের মধ্যে ৫ কেজি হয়ে গেছে। এটা কি চিকেন হলো এটা? না, এটা চিকেন না এটা। আর তেল তো তেলই না, তেল তো কেমিক্যালি বানানো হচ্ছে। সয়াবিন তেল কি ঝকঝক করে। তাহলে এভাবে বলতে গেলে এরপর ভাজা পোড়া তো ভরা। মানে আমরা আমাদের পুরো খাবারটাই চেঞ্জ করে ফেলছি। ওই যে বলেছি আমরা যে শরীর যে ১০ ট্রিলিয়ন কোষ দিয়ে তৈরি, সেই কোষগুলো কি দিয়ে তৈরি? এই প্রোটিন, ফ্যাট, মিনারেল দিয়ে তৈরি। যখন আমরা রং খাবার দিচ্ছি, ওই অর্গানটা হচ্ছে অসুস্থ। তখন সে অর্গানের রোগ হচ্ছে। বলে আল্লাহ আমার এত বড় রোগ দিল, জীবনটা তুমি সে অপরাধ করি নাই। কিসের মধ্যে কি, তাই না? আমরা আমাদের শরীরে যখন পয়জন ঢুকাচ্ছি, সেই পয়জনই আমার রোগ তৈরি করছে। কেন? আমাদের ফাংশনটাকে ডিসফাংশন করছে। আমরা আবার যদি ফিরে আসি, সত্যিকারে খাবার দিলে যে খাবারটা আমার নতুন কোষ তৈরি করবে, তখন কোষ তো ভাঙছে আর ঘটছে। অসুস্থ হলে অসুবিধা নেই। ওই যে কোষটা একসময় কোষ মরে যাবে, নতুন কোষ তৈরি হবে, হেলদি খাবার দিবেন, কোষটা হেলদি হবে, অর্গান হেলদি হবে, আপনি রোগমুক্ত হবেন। এটা সিম্পল থিওরি। এটার মধ্যে অবশ্যই আরো কিছু লাগবে। লাইফস্টাইল চেঞ্জ করতে হয়, কিছু ওষুধ লাগে, তো লাগেই। এখন নিজের স্বাস্থ্য যে বেসিক না বুঝেই শেষ। ইমাম সাহেবরা বুঝে না। ইমাম সাহেবরা রং খাবার খায়, অথচ ওরা কিন্তু কোরআন মেমোরাইজ করছে। এটা আমাদের কালচারের মধ্যে নাই যে খাওয়ার ক্ষেত্রে যে খুশি আনতে হবে, খাবার তো খুশি আনতে হবে, তাই না?
এটা যেন আমাদের ঠিক থাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপসগুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এমন অবস্থা হয়ে গেছিল যে আমার জীবনে বাঁচার আশা ছেড়ে দিচ্ছে। ওষুধ খাইলে যদি রোগ ভালো না হয়, কোনো কিছুই ভালো লাগে না। তখন মাথায় দেখা যায়, মাথার ভিতরে দিয়ে ঘাম পুরা শরীরে হয়ে গেছিল। তা আল্লাহর রহমতে এখন আমার মোটামুটি শরীর থেকে চলেই গেছে, একেবারে সম্পূর্ণই ভালো। এখন যে অবস্থা আছি, একটা বাঁচার আশা পাইতেছি। নুরুল আলম ভাই, আপনার ডায়াবেটিস কবে থেকে? আপনার আমার 6 বছর। কেমন ডায়াবেটিস ছিল, এখন কেমন? আমার ফার্স্টে ডায়াবেটিস ধরা পড়তো না, আমার 24 ছিল আমার ডায়াবেটিস। ওরা আমি 24 থেকে এখন কত আছে? এখন তো 6 তার মধ্যে এখন ডায়াবেটিস নাই কি? ডায়াবেটিস 6.4 পার হলে ডায়াবেটিস বলা হয় আর কি। আমার হার্টে 4টা ব্লক ধরা পড়ছে, 98% একটা, এবং বাকি 3টা হচ্ছে 85%। আলহামদুলিল্লাহ আমি 20 দিনে অনেকটা আলহামদুলিল্লাহ রিকভারি করছি। উনি বলছেন ডায়াবেটিস ছিল 23-24 ছিল, এখন ডায়াবেটিস 4-এ চলে আসছে। 4 বলছেন, আমার কাছে 4 না, আমার 5-এ আছে। মানে কদিন লাগছে আপনার? আমার তো 10 দিনের মধ্যে আমার ডায়াবেটিস এখানে চলে আসছে। মানে 10 দিনের মধ্যে সুগারটা ফ্ল্যাট চলে আসছে। পেটটা খাওয়া থাকতো, পেটে গ্যাস হইতো, কোনো শান্তি পেতাম না। বিশেষ করে লাঞ্চের পরে গ্যাসের প্রবলেমটা ফেস করতেছিলাম। আমার কাছে মনে হচ্ছে না যে এটা মনে জেনুইন প্রবলেম। আসলে আমি খুবই হ্যাপি। আমি 2019 সাল থেকে সিকেডি রোগী ভুগতেছি। আমি চিন্তা করছি আমি তো হয়তো আগামী রমজান পাবো না। এইভাবে আমি এটা মাথায় নিছি যে আগামী রমজান আমার জীবনে হয়তো আসবে না, হয়তো আমার কিছুদিন পরে ডায়ালাইসিস লাগবে। কিন্তু যে আমি আজকে আসলে গতদিন যে আমি এই সাকসেসটা দেখবো ইনশাল্লাহ, এখন আমার মরে গেলে আর কোনো আফসোস নাই। 27 তারিখ আমি পরীক্ষা করি, ওরে দেখে অবিশ্বাস্য, আমার মানে কি বলবো, এত খুশি যে আমার জিএফআর 43 থেকে 59। মাথায় ব্যথা আসলে 5 ঘন্টা 6 ঘন্টার মতো এরকম আমার কষ্ট হইতো আর কি। সচরাচর আমরা যেটা করি আর কি, যে মাথা ব্যথার যে ওষুধগুলো আছে, সর্বোচ্চ আমরা টাপনিল যেটা ব্যবহার করতাম। আমার অবস্থাটা এরকম হয়েছে যে শেষ সময় আমার টাপনিলও বেশি একটা কাজ করতো না। আমার ধারণাই ছিল না যে বাংলাদেশে এরকম একটা ট্রিটমেন্ট আছে। আমার এখন আলহামদুলিল্লাহ বলতে গেলে আমার পেইন এখন হয়ই না, আলহামদুলিল্লাহ। আমি নিজেও অবাক যে উনি মানে কে নিয়ে ভর করে, লাঠি দিয়ে ভর করে এসেছিলেন। তো আজকে ওনাকে দেখলাম উনি লাঠি ছাড়া হাঁটছেন, তো ভালো জিনিসটা সত্যি এনকারেজিং। অস্টিওআর্থ্রাইটিসের অনেক চেঞ্জ ইমপ্রুভ হয়েছে এবং পার্কিনসন্সের সাইনটা একটু কমে আসছে, কমে গেছে, অনেক কমে গেছে। আমি এখন লাঠি ছাড়া হাঁটি, আমার দলের যে ব্যথা ছিল, ব্যথা নাই।